গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে চা খেয়ে বসে বসে ভাবছি কীভাবে চলবে। এইভাবে প্রত্যেক দিন মানে কাজ হচ্ছে না, কাজে যাচ্ছে না। কাজ বলতে এখন কাজ সেরকম নয়, কাজ সে আছে শুধু ওই রাজমিস্ত্রি কাজ অপশন। তো আমাদের বাড়ির ছেলেরা অন্য অন্য ছেলেরা তো যাচ্ছে কাজে, এই যাচ্ছে না। আমি তাই বলছি সকাল থেকে যে কোনো রকম কিছু অন্যদিকে কাজ না হলে এই কাজটাই করতে হবে, করো। তো এই কাজে খুব কষ্ট, তাই বলে যায় না গো। তো আমাদের তো এরকমই, মানে 5 দিন যদি পর পর কাজ না করে না, বাস তাহলে হাতে হাড়ি বাতাসে ঢুকবে। এরকম দিন আনা দিন খাওয়ার শুধু এরকমই হয়। তো সেটাই চিন্তা করছি বসে বসে, এখন কাজকর্ম করি নেই, লাগিনি। আর মেঘলে মেঘলে আবার বাদরা দিনে কাজ করতে একদম ভালোও লাগে না। অনেকটা বেলা হয়ে গেছে, এবার কাজকর্ম তো ঝাঁট দিতে চলে এলাম। উঠোনটা ঝাঁট দিচ্ছে এখন। আর উঠোনের মধ্যে যে জলগুলো রয়েছে না পরে, ওইগুলো কিন্তু আকাশে বৃষ্টি নয়, ওই কলতলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত মুখ ধুয়েছে আর ছিটিয়ে ছিটিয়ে এদিকে এসেছে। কালকে রাত্রে কিন্তু আর বৃষ্টি হয় নাই, কারণ এই উঠোনটা এইদিকে দেখো সব শুকনোই রয়েছে, আর খালি ওই দিকটাই ভিজে রয়েছে। তারপর বিচ্ছুরামকে খেতে দিতে চলে এলাম। ও খাবারটা দেখে কেমন টান্না হিজড়ে হচ্ছে দেখো। ওর ঘর থেকে বার করে নিয়ে এসে এখানে বেঁধে দিলাম, দিয়ে খেতে দিলাম। আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর চলে এলাম উনুনটা নেতা দিতে। উনুনে ছাই তোলা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার নেতা দিয়ে দিচ্ছি। আর এখন না ছাইগুলো আর সারে ফেলবো না, এবার ছাইগুলো আমার দরকার পড়বে। কেন বলছি তা আর একটু পরেই জানতে পারবে। তো এখন নেতা দিয়ে দিচ্ছে। আর ওইদিকে চালা ঘরটাতে না উটের বস্তাগুলো চারিদিকে ছড়ানো ছিটানো ছিল। তো আমি ওকে বললাম তুমি এক সাইড করে রেখে দাও, তাহলে জায়গাটা একটু বড়ো হবে। এইদিকে এক সাইড করে উটের বস্তাগুলো রেখে দিল, তাহলে একটু জায়গাটা বড়ো হলো। আর রান্না করতে গিয়ে কত কিছু চাই বলো তো, সেসব জিনিসপত্র রাখা যাবে। তো মশলা ঝুড়ি, জলের বালতি, থালাবাটি চারিদিকে তো রাখা হয়, ছড়ানো ছিটানো থাকে রান্নার সময়। তো সেইগুলো আর কি জায়গা তো চাই। নেতা দেওয়া হয়ে গেল, আর আজকে এই ঘরটাতেই নেতা দিলাম, আর কোথাও নেতা দেবো না। তো নেতাটা রেখে দিয়ে চলে গেলাম বাসনগুলো ধুতে। ওই যে কলতলায় বসে বসে বাসন ধুচ্ছি, আর মাথায় এতটা ঘুমটা নিয়েও নিয়েছি। এবার না টিপটিপ করে বৃষ্টি হতে শুরু করেছে। এই যে উঠোনটা দেখছো সব ভিজে ভিজে, আর বিচ্ছুরাম তত লম্প ঝম্প করছে। সে কথাই বলে না, ছাগল তাড়ানি জল, সেই ছাগল তাড়ানি জলই হচ্ছে। আর ছাগলটা তাড়িয়ে তাড়িয়ে যাচ্ছে আর কি। তোকে ঘর দিয়ে বেঁধে দিলাম, দিয়ে পিঁড়েটা মুছতে এলাম। আর পিঁড়েটা দেখো আগে ডিজাইন করে মুছবো। এই ধানগুলো কালকে সেদ্ধ করেছেন না আমার শাশুড়ি মা, তো কাল থেকে একটু রোদ পায় না জানো তো। আবার আজকেও এরকম বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। তো কি অবস্থা হচ্ছে ধানগুলো, চালটা কেমন হবে কি জানি। এই ভাত আবার খাওয়া যাবে নাকি তাই কে জানে। তো আমার শাশুড়ি মা বসে বসে ভাবছে যে কী ভুল করলাম এই সময় ধান সেদ্ধ করে। তো খবরটা না দেখি আর কি ধান সেদ্ধ করেছে। আর এই যে ছাইগুলো এবার এই বালতিতে রেখে দিয়েছিলাম, তুলে দিচ্ছিলাম মনের খুশিতে। পোষ সব পটি করেছে, দিয়ে এখন কাদা করে দিয়েছে। ওই ছাইগুলো ছিটি ছিটি দিলে কী হবে, শুকনো শুকনো হবে। আবার তোকে বাঁধতে হবে। আর যখন এই ঘরটাতে খড়গুলো পাতা ছিল তখন কিন্তু এই কাজটা আমার আর করতে হতো না গো। তো এই কাজটা আবার বাড়লো, রোজ রোজ এই কাজটা করতে হবে। তো কী আর করবো, গরম পড়ে গেছে, এখন তো খড়গুলো সারাক্ষণ পেতে রাখা যাবেও না। আর ওকে এখন খুলতেও পারছি না জানো তো। ওই ধানগুলো মেলা আছে তো পিড়েতে, দিয়ে যাচ্ছে আর মুখ ভরে খেয়ে নিচ্ছে। তাহলে বেশি বেশি খেলে তো ধরো পেটে লাগবে। ওই জন্য ওকে কোনো সময় ছাড়ছি না, বাঁধাই আছে। তো তারপরে কলতলাতে ধুতে চলে এলাম। আর বিট্টু ওইদিকে গেল ছেঁড়া পরোটা কিনতে। আমাদের এখানে 10 টাকায় ছেঁড়া পরোটা পাওয়া যায় জানো তো। তো ওর খাওয়ার ইচ্ছা হলো, তাই বললো যে মা খাবো। কী আর বলবো, দিলাম 10 টাকা, তাই নিয়ে এসেও খাইলো আর কি। তো তারপর চলে এলাম বাথরুমটা মাজতে। এখন তো মেঘলা মেঘলা আবার রোদ নেই, তো বাথরুমটা বেশ শ্যাওলাগুলো নরম নরমই হয়ে আছে। তাই ভাবলাম যে সময় যখন আছে হাতে একটু ঘষে দিই, তাই ঘষে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা ফ্যানে হয়তো ভাত রেঁধেছে আলু সেদ্ধ দিয়ে, আলুটা আর কি মাখছে। আর আমি এদিকে বিট্টু জামা প্যান্টটা কাচ্ছি, একটা জামা প্যান্টই আছে বিট্টুর, ওইটাই কেচে দিচ্ছি। আবহাওয়া যতই খারাপ হোক না কেন, যেখানে সেখানে মিলে দেবো, মানে জলটা তো ঝরে যাবে, সেই জন্য রান্না করতে চলে এলাম। এই যে ভাত হচ্ছে, হবো হবো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, ফ্যান ঝাড়াবো। আর এইদিকে রান্না হবে মাছ, ওই 4 পিস মাছ আছে। কালকে বর তো ধরেছিল ছিপে করে, দিয়ে রান্না হয়েছে। আর এই 4 পিস আছে কষে রেখে দিয়েছিলাম, এটা আজকে রান্না হবে। এই যে আলু বানানো হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে সিলে। এবার ভাতটা নামিয়ে নেবো, দিয়ে ফ্যান ঝাড়াতে দিয়ে তরকারিটা বসাবো। মেঘের কীরকম আবহাওয়া দেখো, এদিকে দেখছে টিপ 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 করে হয়েই যাচ্ছে বৃষ্টি। আর ওই দিকে বিছরা মনমরা হয়ে শুয়ে আছে, ওরও ভালো লাগছে না এই বৃষ্টির দিনে। এই সময় ওকে ছেড়ে দেওয়া হয়, ও ছুটে বেড়ায়। তো বেঁধে দিয়েছি এখন, এই নালে খুব জ্বালাতন করছিল, সেই জন্য এই যে করছে। এই বাদলা দিনে বরে 5-6 দিন ধরে কাজ নেই, তাই এই মাছটা পেয়েছিল বলে তাই মাছের ঝোল ভাত রাঁধবো। আমাদের মতো গরিবের ঘরে এই যথেষ্ট হলো।
মাছগুলোকে না আর একবার তেলে ভেজে নিই, আবার ওটা ভালো আছে বলে মাছগুলো ভালো আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ওই তেলে দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের ঝোলে 5 ফোড়ন দিলে না ভালো সেন্ট উঠে খেতে ভালো লাগে, জানো তো। তো 5 ফোড়ন তরকারি আমাকে ভালো লাগে এমনিতেই, মাছের ঝোলই হোক ডিমের ঝোলই হোক ভালো লাগে। এই আলু টমেটোগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ছোটো থালাতে, এখন ঢেলে দিলাম। আর টমেটোটা না কাঁচা টমেটো, একটু একটু পেকে গেছে আর কি, গাছের থেকে তোলা। কাঁচা টমেটো দিয়ে টক বা তরকারি খেতে আমার ভালো লাগে। নুন হলুদ দিয়ে একবার প্রথমে কষে নিয়েছিলাম, দিয়ে এখন মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে একটু কষে নেবো, দিয়ে জল ঢেলে দেবো। আর এই আলুগুলো না চন্দ্রমুখী আলু, সে এনেছিল ও মাটি থেকে কুড়িয়ে, ওই চন্দ্রমুখী আলু দিয়ে আর কি মাছের ঝোল হবে। তো এই যে ঝোলটা আমার হয়ে গেছে, এই জালটা পেয়ে গেলি আর কি ঝোলটা নামিয়ে নেবো, আর জাল দেবো না তো। বৃষ্টি বাদলের দিনে কি হচ্ছে? চাল ভাজা, চালটাকে এইভাবে নেড়ে নিচ্ছে কাঠখোলায়, দিয়ে এর মধ্যে কী হবে, কী কী দেওয়া হবে? কাঁচা ছোলা, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ানো, তেল, নুন দিয়ে চাটা খাওয়া হবে। এখন সন্ধ্যে তো চললো, সন্ধ্যে দেবো এবার। সন্ধ্যে হয়নি, হয় না, হবো হচ্ছে সন্ধ্যের সময় হয় দেবে। তো প্রায় দিন যখন বৃষ্টি বাদল দিন হয় তখন এরকম করে খায়, ওই খায়, আমি কিন্তু করতে পারি না, করি না। বন্ধুরা তোমরা কি বলতে পারো কাল কি সূর্য উঠবে? এই আবহাওয়া থাকতে আর ভালো লাগছে না, কান্না চলে আসছে। মানুষ আর যাই পারুক, পারবে প্রকৃতিকে বদলাতে? এইটা শুধুমাত্র ঈশ্বরই পারবে। দেখো এই চৈত্র মাসটাকে পৌষ মাস করে দিল, হাত পর্যন্ত ব্লাউজ পরেছি, তাতেও শীত কাটছে না, তারপর চাদরটা আবার ঢাকা নিলাম, তবে শীতটা একটু হ্যাঁ মাখা কি কেন মাথা খাইছি নাকি তুমি দেবের মতো? তো কড়াই হয়ে গেল, চাল ভাজা কড়াই ভাজা সব কিছুই করেছে, চাটাও করেছে। এবার আমি আমার সব দেবো, খাবো। কি দেখাইছে বন্ধুটা, নাও না খাবো নাকি? বন্ধুরা কতক্ষণ মাখা যে চাটা খাই আমরা। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকালে। সবাইকে টাটা।